আজ 25শে বৈশাখ 1427 বঙ্গাব্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিবস। প্রথাগতভাবে প্রতি বছর আমরা কলেজে সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কলরব উপস্থিতিতে কবি প্রণাম অনুষ্ঠানটি পালন করি ও তার মধ্য দিয়ে বিশ্ববন্দিত কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি। কিন্তু এবছরের 25শে বৈশাখ দিনটি একটু ভিন্নভাবে আমাদের কাছে উপস্থিত। বিশ্ববাসী আজ গভীরভাবে এক সংক্রামক ব্যাধির কবলে, আমরাও তার ব্যতিক্রম নই। এই সংকটময় মুহূর্তে আমরা নিজেদের পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের ভালো থাকা বা সুস্থ থাকার এক অসম প্রতিযোগিতায় সামিল হয়েছি। তথাপি বর্তমান বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে কলেজের কয়েকজন মিলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালনে আমরা ব্রতী হয়েছি। আনুষ্ঠানিক বা আলংকারিক গুণগত মান বিচারের ঊর্ধ্বে উঠে বিশ্বকবির প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপনের প্রয়াস সার্থক হবে এই আশা আমি রাখি। কলেজ প্রাঙ্গণে সকলে উপস্থিত হতে না পারলেও এই অনলাইন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমরা সকলে আন্তরিকভাবে উপস্থিত আছি। কবিগুরুর কথাতে শেষ করি, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। নমস্কার। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিবস। এবারের এই যে জন্মজয়ন্তীটা আমরা পালন করতে যাচ্ছি, সেটা সম্পূর্ণ একটা অন্যরকম আবহাওয়ার মধ্যে দিয়ে সারা পৃথিবী তথা দেশ তথা আমার রাজ্য আজ করোনা কবলিত, মানুষের অত্যন্ত সমস্যার মধ্যে দিয়ে মানুষকে চলতে হচ্ছে। আর এই চারিদিকে এই বিপদ অতিমারীর আতঙ্কের মধ্যে থেকেও আমরা অন্য বছর যে ব্যাপক হারে খুব ভালোভাবে আমরা এই দিনটাকে পালন করতে পারি, সেই দিনটা একটু অন্যরকমভাবে পালন করতে চাইছি। এখানে খালি মনে হয় রবীন্দ্রনাথ আমাদের সব কিছুর মধ্যে এমনভাবে আছে যে এই বিপদের আবহাওয়ার মধ্যেও কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া চলতে পারছি না। এই দিনটা আমরা অনলাইনে পালন করছি, অনেকে অনেক কিছু বলবেন। আমি স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে আমাকে কিছু বলতে হয়, যদিও আমি বিরাট কেউ একজন ভাষক নই, খুব ভালো যে বিরাট বলতে পারি তা নই, তবুও চেষ্টা করব একটা কিছু পাঠ করতে, যেটা আমি পাঠ করে দেখাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে রূপ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশু, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথর নিষ্ফল মাথা খুঁটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমায় বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আজ এই কবিতাটা যখন শেষ করছি, তখন রবীন্দ্রনাথের সব কিছুকে আমরা
গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো বলতে পারি। কবিগুরুর কথাতেই শেষ করি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সকলকে স্বাগত। আজ মানব সভ্যতার এক দারুণ দুর্দিন, কিন্তু এই অকালেও আমরা আশা হারাইনি, আমরা স্বপ্ন দেখতে ভুলে যাইনি। আর সেই স্বপ্ন দেখার মুহূর্তে সুন্দর করে বাঁচতে চাওয়ার মুহূর্তে আমাদের প্রেরণা দিচ্ছেন, আমাদের সাথী হয়ে আছেন কবি, শিল্পী, সাহিত্যিকেরা। আমাদের সঙ্গী হয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের চেতনে, অচেতনে, অবচেতনে প্রতিটি মুহূর্তে আমাদের মুখে ভাষা জোগাচ্ছেন, আমাদের প্রাণে গান জোগাচ্ছেন। আমরা বিস্মিত হচ্ছি তার প্রতিভায়, তার চিন্তায়, তার দর্শনে। তার জন্মদিবস 25শে বৈশাখ উপলক্ষে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আচার্য গিরিশচন্দ্র বোস কলেজের একটি ছোট্ট নিবেদন উপস্থাপিত হচ্ছে। এই অনুষ্ঠান অঙ্গনে সকলকে স্বাগত, সকলকে শুভেচ্ছা জানাই। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন। আচার্য গিরিশচন্দ্র বোস কলেজে আমরা প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করে থাকি। এই বছর করোনা মহামারীর জন্য আমরা সকলেই গৃহবন্দী, সেই কারণে আমরা আজকের দিনটি কলেজে কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে পালন করতে পারিনি। আশা করব খুব তাড়াতাড়ি বিশ্ব করোনা মুক্ত হবে এবং আমরা আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব। আমরা কলেজে আবার একসাথে কবি প্রণাম অনুষ্ঠান করতে পারবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা রেখে শেষ করছি। জীবনের সিংহদ্বারে পশিনু যে ক্ষণে, এ আশ্চর্য সংসারের মহানিকেতনে। যে ক্ষণ অজ্ঞাত মোর, কোন শক্তি মোরে ঘুচাইল এ বিপুল রহস্যের ক্রোড়ে, অর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মতো। তবু তো প্রভাতে শির করিয়া উন্নত, যখনই নয়ন মেলি নিরক্ষিণু ধরা, কনক কিরণ গাঁথা নীলাম্বর পড়া। নিরক্ষিণু সুখে দুঃখে খচিত সংসার, তখনই অজ্ঞাত এই রহস্য অপার। নিমেষেই মনে হলো মাতৃবক্ষ সম, নিতান্তই পরিচিত একান্তই মম। রূপহীন জ্ঞানাতীত ভীষণ শক্তি, ধরেছে আমার কাছে জননী মূরতি। রবি ঠাকুরের এই কবিতাটির নাম জন্ম। আজ তার জন্মদিনে নবরবি কিরণে আমরা আচার্য গিরিশচন্দ্র বোস কলেজের পক্ষ থেকে জানাচ্ছি আমাদের শ্রদ্ধার্ঘ্য। নোবেলজয়ী এই মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভরা প্রাণের মাঝে নিজের স্থান করে নিয়েছেন ঠিকই, তার সাথে সকলকে নিমন্ত্রণ করে গিয়েছেন জগতের আনন্দ যজ্ঞে। আজ কবি বন্দনার মধ্যেই আমরা খুঁজে নেব বাংলা সংস্কৃতির ধ্রুবতারাকে, খুঁজব তারই করা প্রশ্নের উত্তর। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা? প্রণমী। কবি দীনেশ দাস। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে। তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ। কোথায় আকাশে বাজে সোনার শরদ, 25শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার পায়ের পাতা
সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম? আমার মাঝে তোমারি মায়া জাগালে, তুমি কবি আমার মাঝে। আপন মনে আমারি বটে আঁকো মানস ছবি আমার মাঝে। তাপস তুমি ধ্যানে তব কি দেখো মোরে, কেমনে কব কেমনে কব আপন মনে মেঘ স্বপন আপনি রচরবি। প্রাণ তরঙ্গে উঠে পবনে
রবি ঠাকুরের কলমে প্রেম আসে নিঃশব্দ চরণে, আবার সেই প্রেম নিবিড় বেদনায় পুলক লাগিয়ে দূরেও ঠেলে দেয় অবলীলায়। তাই উনি লিখতে পারেন, ভুলিব ভাবনা, পেছনে চাবো না, পাল তুলে দাও। কবির কলমে কিন্তু ছেদ পড়ে না। তার প্রেমের পালে যখন পরশ লাগে মৃদুল মধুর হাওয়ার, তখন উনি কৃষ্ণকলিকে উদ্দেশ্য করে বলতে পারেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারই বলি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়। আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের সেই সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলাম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। রে ডাকিল এ যাও মুক্ত দ্বারে, তোমার বিশ্বের সভাতে মোরে ডাকিল এ যাও, আজি মঙ্গল প্রভাতে মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে,
সব জড়তা হতে জাগো জাগো রে, সতেজ উন্নত শোভাতে মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে, তোমার বিশের সভাতে মোরে ডাকিল এ যাও। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো,
আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আঁধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটোনো নীরব আমার বীণা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিনু উঠি উঠি, আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেঁধো না আর, কোলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া। ভালোবাসাকে বর্ণনা করা অসম্ভব। এটি একটি অফুরন্ত রহস্য। রবীন্দ্রনাথ ঠাকুর। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে।
এই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাচ্ছে জন্ম মৃত্যুর একখানি মালা? বিশ্বকবি ইহকালের প্রেমকে বলেছেন ক্ষণিকের অতিথি, কিন্তু মৃত্যুর আবশ্যিকতায় বিস্মৃত না হয়ে তিনি বারবার খুঁজেছেন অবিনশ্বর বন্ধনের আস্বাদ। তিনি লিখেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধনের মাঝে লোভিব মুক্তির স্বাদ। তাই মৃত্যু তার কাছে সমাপ্তি নয়, সামসমান। জাগরণে যাইবে ভাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি। মরি মরি জাগরণে যাইবে ভাবরে, যারো লাগে ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। যারো লাগে ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি। মরি মরি জাগরণে যাইবে ভাবরে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে।
মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা জীবন যেন দিয়া হতে মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে। মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলাবানে। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে পাগল হাওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে। পাগল হাওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভালো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো
আচ্ছা, ডাকঘরের অমলকে মনে আছে? কিংবা ছুটির ফটিক? করোনার প্রকোপে ওদেরই মতো আমরা সবাই আজ আধার ঘরের রাজা। রাশিয়ার চিঠি পেয়ে ভারতবর্ষ বলছে, আমি চিনি গো চীন তোমারে। গোড়াদের ল্যাবরেটরিতে উক্ত ভাইরাস আজ আমাদের চোখের বালি। মৃত্যুর ধুলা মন্দিরে হাজার হাজার আক্রান্ত আজও পায়নি স্ত্রীর পত্র। গৃহদাহে সমাজ হয়েছে নষ্টনীর। শিক্ষা বন্দী হয়েছে গুগল ক্লাসরুমের অচলায়তনে। ভেঙে পড়েছে নেতাদের তাসের দেশ। ঘরে বাইরে মানুষ আজ মেতেছে মায়ার খেলায়। শুরু হয়েছে দেবতার গ্রাস। কবে হবে সাপমোচন? রবীন্দ্রনাথ ঠাকুরের শঙ্খ। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব? বাতাস আলো গেল মোরে, হিকি রে দুর্দৈব। লড়বিকে আয় ধ্বজাবে, গান আছে যার ওঠ না গে। চলবি যারা চল রে ধে, আয় না রে নিঃশঙ্ক। ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ। চলেছিলাম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য। খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলাম হবে গত। ধুয়ে মলিন চিহ্ন যত, হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ। আরতি দেবী কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা। গাঁথব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। ভেবেছিলাম যোঝাযোঝি, মিটিয়ে পাবো বিরাম খুঁজি। চুকিয়ে দে ঋণের পুঁজি, লব তোমার অঙ্ক। হেন কালে ডাকলো বুঝি, নীরব তব শঙ্খ। যৌবনেরই পরশমণি, করাও তবে স্পর্শ। দীপক টানে উঠুক ধ্বনি, দীপ্ত প্রাণের হর্ষ। নিশার বক্ষ বিদার করে, উদ্বোধনে গগন ভরে। অন্ধ দিকে দিগন্তরে, জাগাও না আতঙ্ক। দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে। জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে। কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে। দুঃস্বপনে কাঁপবে ত্রাসে শক্তির পর্যঙ্ক। বাজবে যে আজ মহোল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেন শুধু লজ্জা। এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব। বক্ষে আমার দুঃখে তব, বাজবে জয়ডঙ্ক। দেব সকল শক্তি, লব অভয় তব শঙ্খ। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে ছাইল
অপরস আঁচলের নবনীলিমা গোপন স্বপনে ছাইল, অপরস আঁচলের নবনীলিমায় উড়ে যায় বাদলের এই বাতাসে, কার ছায়াময় এলো কেশ আকাশে, উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলো কেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি, জল ভেজা কেতকীর তোর সুবাসে, মোর ভাবনার কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, দোলে মন দোলে অকারণ হরষে, দোলে মন দোলে অকারণ হরষে। সুপ্রভাত সকলকে। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা প্রত্যেককে। এই সুকান্তের কবিতাটি কবিগুরুর প্রতি ট্রিবিউট হিসেবে, শ্রদ্ধার্ঘ্য হিসেবে সুকান্ত খুবই সুন্দর করে কিছু কথা এখানে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথের প্রতি। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়াই যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে, এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হয়ে হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবুও দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়াই দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, আমরা সবাই এখন হয়তো দুর্ভিক্ষের কবি। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়। রেশনের জন্য ভিড় করা মানুষের কথা ভাবুন। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। এখানেই হয়তো আমাদের এই ভাবনাতেই হয়তো আমাদের বেশি করে মানসিকভাবে কনসেন্ট্রেট করা প্রয়োজন যে এইখানে এই দানবটা কে। এই দানবটা বর্তমানে করোনা ভাইরাস, কোভিড-19 যে ডিজিজটা গোটা পৃথিবীকে একদম, পৃথিবীর যে অডাসিটি, হিউম্যান বিইংস হিসেবে, হিউম্যান স্পিসিস হিসেবে আমাদের যে অডাসিটি, যে আমরা পুরো নেচারকে কন্ট্রোল করি, আমরা সুপেরিয়ার, সেই অডাসিটিকে চুরমার করে দিয়ে আমাদেরকে নীল ডাউন করে দিয়েছে, রাইট? তো সেই জায়গা থেকে দানবটা হয়তো এই ভাইরাসটা, কিন্তু সত্যি কি তাই? দানবটা যে কিছুই হতে পারে। যেভাবে আমরা প্রকৃতির বুকে ক্রমশ হানা দিয়ে যাই এবং প্রকৃতির উপর যে নিষ্ঠুরতাগুলো আমরা চালাই, মানুষ হিসেবে অন্য মানুষের প্রতি যে নিষ্ঠুরতাগুলো আমরা চালাই, যার ফল স্বরূপ এই ধরনের একটি প্যান্ডেমিক বা ক্যালামিটি নেমে আসতে পারে। আমরা ভাববো যে সেই সমস্ত সংগ্রামগুলো, যেগুলো হয়তো কোথাও না কোথাও আমাদেরই কাজের ফসল, যে ক্রাইসিসগুলো, সেই ক্রাইসিসগুলোর সাথে সংগ্রাম করার জন্যে, সেই সংগ্রামগুলোর জন্যে আমরা কি প্রস্তুত, এবং সেই প্রস্তুতি পর্ব নেওয়ার সময় এসেছে। আরো বেশি সংবেদী হই, আরো বেশি মননশীল হই, আরো অনেক বেশি ভালোবাসা প্রবণ হই অন্য মানুষের প্রতি এবং প্রকৃতির প্রতি। এই
প্রতিশ্রুতি নিজেকে এবং পরস্পরকে দিয়ে রবীন্দ্রনাথের প্রতি সহস্র কোটি প্রণাম জানিয়ে শেষ করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মশতবার্ষিকীতে আমার এই ছোট্ট নিবেদন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে হেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। মাস্টার বাবু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আজ কানাই মাস্টার, পরমোর বেড়াল ছানাটি। আমি ওকে মারিনে মা বেত, মিছি মিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন। ডান পা তুলে তোলে হাই, যত বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি ছ ছ জ জ ইয়, ও কেবল বলে মিয় মিয়। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত। চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতন। যত বলি সব হয় মিছে, কথা যদি একটুও শোনে। মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে, ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি চ ছ জ জ ঞ, দুষ্টুমি করে বলে মিয়। আমি বলি চ ছ জ জ ঞ, ও কেবল বলে মিয় মিয়। নমস্কার,
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যিই হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাট থেকে সবাই এলো ফিরে, মাঠ থেকে এলো চাষির দল। মনে করো না হয় সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। শেষ নাহি যে শেষ কথা কে বলবে, যিনি নিজের জন্মের প্রথম শুভক্ষণ নিয়ে গান লিখেছেন তিনিই লিখে গিয়েছেন তার শেষের কবিতা। তাই প্রাসঙ্গিকতায় বলুন কিংবা জীবনবোধের কক্ষপথে, জীবন ও মরণের সীমানা ছাড়ায় যে বন্ধু দাঁড়ায় রয়েছেন তার নাম কিন্তু রবি ঠাকুর। মারসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও বা শূন্য, কোথাও বা মৃত, কোথা বিচ্ছেদ নাই। তোমার সীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হোক হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইরে বিমুখ, আপনার পানে চাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারে নিষেদিন কাঁদে তাই। The gallops of moving time, can you hear? Its chariot gallops forever, raising heartbeats of galaxies. When darkness is crushed under its wheels, the stars' heart-breaking cries. My friend, the ever-rushing time caught me unawares in its nexus, picked me up in its chariot for an unknown gallant jaunt that carries me far, afar from you. Thousands of death I have crossed, it appears. Today, on the top of mountain of dawn, the speeding wheels of chariot spreads in airs my past name. To return, there is no way. If ever you may see me from a distance, you shall recognize me not. Farewell, my friend. रविंद्रनाथ पर बात करना अपने आप में बहुत जटिल है, या ऐसे भी कह सकते हैं कि रविंद्रनाथ को समग्रता में पकड़ना इतना आसान भी नहीं है। रविंद्रनाथ का जो पूरा काम है वो उतना व्यापक है, वो इतना फैला हुआ है कि समग्रता से रविंद्रनाथ को पकड़ना बहुत ही मुश्किल
बहुत ही चुनौती भरा है। यहाँ से भी देखें कि रविंद्रनाथ का जो पूरा एक व्यक्तित्व रहा है, एक जमींदार कुल में जन्म लेने के बाद भी उनका जो साहित्य है, उनके जो उपन्यास है, उनकी जो छोटी कहानियाँ हैं या जो उनके कविताएं हैं, उनमें साधारण आम जन जीवन को इतनी बारीकी से, इतनी सूक्ष्मता से उन्होंने पकड़ा है कि लगता नहीं कि एक जमींदार कुल में रविंद्रनाथ पले बढ़े थे। और जब हम रविंद्रनाथ पर बात करेंगे या बात करने जाएंगे तो ऐसा लगेगा कि रविंद्रनाथ पर बात करना तो बहुत आसान है, लेकिन जब उन पर हम काम करने जाएंगे तो पता चलेगा कि ये कितना मुश्किल है। क्योंकि रविंद्रनाथ पर बात करने से पहले रविंद्रनाथ को आप देखते कहाँ से हैं, उनके साहित्य को लेकर देखते हैं। उनका जो एक विशाल साहित्य फलक है, उस साहित्य पर विचार करेंगे, या फिर रविंद्रनाथ का जो रविंद्र संगीत है उस दृष्टि से देखें, रविंद्रनाथ की भाषा संस्कृति पर जो मजबूत पकड़ है वहाँ से देखें, या फिर पराधीन भारत में रविंद्रनाथ के जो विचार थे, महात्मा गांधी के प्रति उनकी पूरी निष्ठा होते हुए भी महात्मा गांधी की कुछ नीतियों के वो खिलाफ भी थे। महात्मा गांधी भी रविंद्रनाथ की कुछ नीतियों के खिलाफ थे। हालांकि दोनों में गहरी दोस्ती थी, एक दूसरे के प्रति दोनों एक श्रद्धा भाव भी रखते थे। तो इन सब दृष्टियों से विचार करना, समग्रता में पकड़ना रविंद्रनाथ को अपने आप में थोड़ा मुश्किल है। हिंदी साहित्य के बड़े महान कवि सूर्यकांत त्रिपाठी निराला ने रविंद्रनाथ टैगोर को साहित्य का सूर्य कहा है। साहित्य का सूर्य यानी पूरा जो साहित्य है, सिर्फ बांग्ला साहित्य नहीं, भारतीय साहित्य के वे सूर्य है। इस आधार पर देखें, भारतीय साहित्य के अगर सूर्य है तो इस आधार पर देखें तो रविंद्रनाथ टैगोर एकमात्र ऐसे रविंद्रनाथ टैगोर का व्यक्तित्व या रविंद्रनाथ टैगोर का साहित्य इतना व्यापक और इतनी विपुल मात्रा में फैला हुआ है कि रविंद्रनाथ टैगोर देश सीमा का अतिक्रमण कर विश्व पटल पर उन्होंने अपनी पहचान स्थापित की है। रविंद्रनाथ टैगोर बंगाल के गर्व हैं, बंगाली जाति के गर्व है, या फिर इसे इस तरह से कहें कि रविंद्रनाथ टैगोर भारतीय साहित्य के, भारतीय जाति के, भारतीय जनमानस के गर्व है। या फिर इसको थोड़ा और अगर बढ़ा कर कहे तो ये कह सकते हैं कि रविंद्रनाथ टैगोर ग्लोबल कवि हैं। विश्व में के बड़े और महान कवियों में जिस तरह से उन्होंने अपनी छाप छोड़ी है, अपनी पहचान बनाई है, तो इसे देखते हुए वे साहित्य का सूर्य ही कहे जा सकते हैं।